নমস্কার। আজকে শুরু করতে বেশ অনেকখানি দেরি হয়ে গেল। ইন্টারনেটের বেশ কিছু গোলযোগ চলছিল। 8:30 থেকে আজকে শুরু হওয়ার কথা। মাঝের এক সপ্তাহ লাইভে আসতে পারিনি, তার কারণ আমার গুরুদেব লেক গার্ডেন্স আশ্রমে এসেছিলেন ভগবান। তো ভগবান থাকলে আর লাইফ টাইপ খুব একটা কিছুই হয়ে ওঠে না আসলে। আজকে আবার বেশ অনেকদিন পর স্বামী শিষ্য সংবাদ নিয়ে যেই ধারাবাহিক পর্ব চলছিল আবার সেটা শুরু হলো। অনেকদিন বলতে হয়তো মাঝে 2 বা 3টে পর্ব বাদ গেছে। আজকে বেশ ইন্টারেস্টিং একটা পর্ব, এবং আমি যখন প্রথমে এই পর্বটি পড়েছিলাম, সায়ন্তন দত্ত, নমস্কার দিদি। নমস্কার দাদা। আমি যখন প্রথমেই পর্বটি পড়েছিলাম আমার রীতিমতন গায়ে কাটা দিয়ে উঠেছিল, কারণ এই পর্বটাতে স্বামী বিবেকানন্দ কয়েকজন ব্রহ্মচারী ছেলেকে সন্ন্যাস দিচ্ছেন শুনে বিশেষ ভয় পাওয়ার কোনো কারণ নেই। খুব জটিল কুটিল কোনো বিষয় নয়। সব ছেড়ে চলে যাওয়া, ত্যাগ বলে যেটা আমরা বুঝি, সন্ন্যাস মানে ভীষণ রকমের ত্যাগ, তেমন কিন্তু আদতে নয়। কেন নয় সেটা নিয়েই আজকে কথা বলবো। আজকে হয়তো একটু বেশি সময় লাগতে পারে আলোচনাতে। আর আজকে স্বাধীনতা দিবস, ভারতবর্ষের স্বাধীনতা দিবস, এবং একটি জাতির জন্য এটা দুর্ধর্ষ একটা দিন। কিন্তু বাইরের স্বাধীনতা তো আমরা পেয়েছি, কিন্তু নিজের থেকে নিজের স্বাধীনতা কি আদৌ পেয়েছি? ভারতবর্ষকে তো দেবভূমি বলা হয়, কারণ এখানে ঋষি মুনিদের জায়গা। এটা তারা নিত্য ধ্যান ধারণা করছেন, ব্রহ্মজ্ঞানের পথ দেখাচ্ছেন। আচ্ছা, সাউন্ডটা কম। ওকে, এবার আশা করি শোনা যাচ্ছে। একটু জানাবেন সাউন্ডটা ঠিক আছে কিনা যারা শুনছেন। তো আসলে যে মুক্তির পথ, এই যে দেবভূমি ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে যখন ফিরেছিলেন, যার কথা নিয়ে আমরা নিত্য আলোচনা করছি, সেই স্বামী বিবেকানন্দ যখন ফিরলেন আমেরিকা থেকে, তখন তিনি এসে ভারতের ধুলো নিয়ে মাথায় ঠেকিয়েছিলেন। কেন ঠেকিয়েছিলেন? দেশকে ভালোবাসা তো আছেই, কিন্তু ঠেকিয়েছিলেন তার কারণে এই দেশের ধুলোতে ঋষি মুনির ধুলো মিশে রয়েছে, এই দেশের ধুলোতে অবতার পুরুষদের ধুলো মিশে রয়েছে, পায়ের ধুলো মিশে রয়েছে, তাই সেই ধুলো মাথায় ঠেকানো। তো আজকে আমরা শুরু করছি একাদশ বল্লী স্বামী শিষ্য সংবাদের, এবং একটি অত্যন্ত প্রাণস্পর্শী অধ্যায় যদি আমরা বলতে পারি তো বলতে পারি এই অধ্যায়টাকে। কারণ আমরা সবাই বিয়ে বাড়ি দেখতে অভ্যস্ত, বিয়ে বাড়িতে খেতে যেতে অভ্যস্ত, কিন্তু সন্ন্যাসের দিন কেমন হয় সেইটা নিয়ে আমরা খুব একটা কেউ জানি না, এবং সেটা আড়ালেই রয়ে গেছে। আড়ালে রয়ে যাওয়াটাই উচিত, সবকিছু সবার সামনে আসা উচিত নয়, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু এখানে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী লিখেছেন, এবং আমরা সেটা নিয়ে আলোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব। একাদশ বল্লী, স্থান আলমবাজার মঠ, বর্ষ 1897 খ্রিস্টাব্দ। ইতঃপূর্বে বলিয়াছি, স্বামীজি প্রথমবার বিলাত হইতে ফিরিয়া যখন কলিকাতায় প্রত্যাগমন করেন, তখন বহু উৎসাহী যুবক স্বামীজির নিকট যাতায়াত করিত। দেখা গিয়াছে সেই সময় স্বামীজি অবিবাহিত যুবকগণকে ব্রহ্মচর্য ত্যাগের বিষয়ে সর্বদা উপদেশ দিতেন, এবং সন্ন্যাস অথবা আপনার মোক্ষ ও জগতের কল্যাণার্থ সর্বস্ব ত্যাগ করিতে বহুধা উৎসাহিত করিতেন। বলছে যে আগেই বলেছি, স্বামীজি যখন বিদেশ থেকে ফিরলেন তখন আলমবাজার মঠে স্বামীজির কাছে প্রচুর কম বয়সী ছেলেমেয়েরা যাতায়াত করতো, স্পেশালি কলেজের ছেলেমেয়েরা। এবং এখন আমরা যেমন খুব একটা বেশি বয়স নয়, এবং আমরা যখন আমাদের গুরুদেব ভগবানের কাছে গেছিলাম তখন কলেজে সদ্য পড়তে যাব, মানে স্কুলে পড়ি তখন, ক্লাস 12। তো তখন আমাদের প্রচুর মানুষ বলতেন যে তোরা এখনই বেদান্ত নিয়ে এত কেন পাগল হচ্ছিস, বা কেন সবকিছু ছেড়ে বেদান্তের পিছনে দৌড়াচ্ছিস। আমরা কলেজে হয়তো পড়াশোনা করছি, হয়তো না, কলেজে তখন পড়াশোনা করছি, রেজাল্টটা যে বিশেষ খারাপ করছি তা নয়, কিন্তু তারপরেও আমাদেরকে এই কথাগুলো শুনতে হতো যে কেন। তো তখন আমরা উত্তর দিতাম যে অ ক খ যদি শিখি
তাহলে অ আ ক খ তো আমরা বুড়ো বয়সে শিখবো না, অল্প বয়স থেকেই শিখবো। তো তেমনি আধ্যাত্মিকতা যদি শিখতেই হয়, আধ্যাত্মিকতা নিয়ে যদি জানতেই হয়, তাহলে সেটা তো বয়স্ক বেলায় গিয়ে শুরু করে লাভ নেই। শুরু যখন করতে হবে আমার মনে হয় অল্প বয়সে করাই ভালো। আর যদি বেশি বয়সেই কিছু করাটা ঠিক হতো, তাহলে তো মানুষ পড়াশোনাটাও বুড়ো বয়সেই করতো। সারা জীবন খেলে বেড়াতো, খেলতে তো ভালোই লাগে। তো সেটা হয় না, কারণ অল্প বয়স থেকেই সবকিছু শুরু হয়। কারণ তখন মাথা পরিষ্কার থাকে, বোঝার ক্ষমতা ঠিক ঠিক থাকে। একজন মানুষ যখন বয়স্ক হচ্ছে, শুধু শুধু তো সে বয়স্ক হয়ে যাচ্ছে এমনটা নয়। অনেক কিছু অভিজ্ঞতা, অনেক জীবনের ঘাত প্রতিঘাত ওঠাপড়ার মধ্যে দিয়ে একটা মানুষ বয়স্ক হয়। তো তখন তার মধ্যে অলরেডি বিভিন্ন রকমের জটিলতা ঢুকে যায়। কিন্তু যারা অল্প বয়সী, আচ্ছা সাউন্ড কম, বারবার আসছে কথাটা। সাউন্ড আসলে আমার মোবাইলটাই কিছু গোলমাল হচ্ছে আর কি, আমি বুঝতে পারছি। এক মিনিট জাস্ট। এবার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন, আমি ঠিক শিওর নই এবারও ঠিক আছে কিনা। অভিজিৎ দত্ত বা মিঠুদি, তোমরা কেউ কাইন্ডলি একটু জানিও যে সাউন্ড ঠিক আছে কিনা। তো সেই অবিবাহিত যুবকদের স্বামীজি কিসের বিষয় নির্দেশ করছেন না ত্যাগের বিষয়। বলছেন যে দেখা গিয়েছে সেই সময় স্বামীজি অবিবাহিত যুবকগণকে ব্রহ্মচর্য ত্যাগের বিষয়ে সর্বদা উপদেশ করতেন এবং উৎসাহ দিতেন যে সন্ন্যাস অথবা আপনার মোক্ষ জগতের কল্যাণার্থ সর্বদা ত্যাগ করিতে। ত্যাগ করতে কেন বলতেন? স্বামীজির বসে বসে পা টেপার জন্য নয়, কিন্তু স্বামীজির হাত পা টিপবে, স্বামীজির ফাই ফরমাস কাটবে সেই জন্য তাদের ত্যাগ করতে বলতেন না। থ্যাংক ইউ, সাউন্ড ঠিক আছে। সেই জন্য তাদেরকে ত্যাগ করতে বলতেন না, তাদেরকে ত্যাগ করতে বলতেন নিজের মুক্তি লাভের জন্য। প্রথম কথা নিজের মুক্তি লাভের জন্য, এবং তারপরের কেন, তারপর হচ্ছে জগতের কল্যাণার্থ। দুটো একটা কথা রয়েছে, গোটা লাইন। এই কথাটা রামকৃষ্ণ মিশনেরও মানে বলা যেতে পারে একটা কোড লাইন, উপনিষদের একটি কথা। এবং ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, আমি যেখানকার সাথে যুক্ত, যেই সংগঠনের সাথে যুক্ত, সেইখানকারও আমাদের মূল লাইন এটা, আত্মানা মোক্ষার্থং জগদ্ধিতায় চ। আমি আবারও লাইনটা বলছি, লাইনটা নিয়েই এখানে কথাটা শুরু হচ্ছে। বলছে আত্মানা মোক্ষার্থং জগদ্ধিতায় চ, মানে বলছে আত্মান মোক্ষার্থং নিজের মুক্তি, জগৎ দিতে আছে এবং জগতের হিত। এই লাইনটা নিয়ে একবার আমার গুরুদেব ভগবানের সাথে খুব সুন্দর কথা হয়েছিল। ভগবান বলেছিলেন যে গুরু যখন কোনো কথা বলেন তখন পুরো লাইনটা শুনতে হয়। এই যে বলছে আত্মান মোক্ষার্থং জগৎ ধিতায় চ, ভগবানের সাথে আমার কনভারসেশন হয়েছিল, সেটা বলছি আমি। ভগবান বলছিলেন যে যদি তুই শুনিস যে শুধু আত্মান মোক্ষার্থং, তুই কি বুঝলি যে আমার মুক্তি লাভ করতে হবে, এবং মুক্তি লাভ করে তুই স্যাটিসফাই হয়ে গেলি এবং বুধ হয়ে বসে গেলি। মুক্তি লাভ, নিজের মুক্তি লাভ করে ব্রহ্মজ্ঞান লাভ করে তাতে বুধ হয়ে বসে গেলি, বলছে তাহলে হলো না। গুরুর পুরো লাইন শুনতে হবে। বলছে পুরো লাইনটা কি বলছে, এরপর কি আছে, আত্মানা মোক্ষার্থং জগদ্ধিতা চ, না মানে নিজের মুক্তি লাভ করো এবং তারপরে জগতের হিত করো। নিজের মুক্তি লাভের পরে জগদ্ধিতা চ। এবার ভগবান বলছিলেন এবার তুই আত্মানা মোক্ষার্থং শুনলি না, শুনলি জগদ্ধিতায় চ, এবার তুই জগতের উদ্ধারে লেগে পড়লি। নিজের মুক্তি হলো না, জগতের মুক্তির জন্য দৌড়ে বেড়ালি। ফলস্বরূপ কি হলো, নিজেও তো মুক্ত হতেই পারলি না, জগতেরও কোনো অ্যাকচুয়ালি উপকার করা গেল না সে অর্থে। তো ওই জন্য ভগবান এই লাইনটা নিয়ে বলেছিলেন যে গুরুর সবসময় পুরো কথা শুনতে হবে। গুরুর অর্ধেকটা কথা, যেটুকু শুনলে আমার ভালো লাগবে বা যেটুকু শুনলে আমার কাজে লাগবে সেটুকু শুধু তুলে নিলাম তা নয়। স্বামী বিবেকানন্দের প্রচুর কথা রয়েছে, হাজারবার ঈশ্বর লাভের কথা বলছেন। এই যে আজকে আমরা চ্যাপ্টারটা পড়বো, এখানে দেখবো হাজারবার ঈশ্বর লাভ নিয়ে কথা বলছেন। আবার স্বামীজি কোনো একটা জায়গায় হয়তো বলেছেন, হয়তো না, স্বামীজি এটা বলেছেন যে গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, কোনো একটা ভাবে হয়তো কথাটা বলেছেন। কিন্তু বেশিরভাগ মানুষ কি করলেন, তাদের মনে হলো ঈশ্বর লাভটা কঠিন ব্যাপার, অত জটিল কঠিন ব্যাপারে গিয়ে দরকার নেই, বলেছে ফুটবল খেলা ভালো, ওই কথাটাকে তুলে নি। মানুষ
ফুটবল খেলা ভালো, গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো ভালো, এই কথাটাকে মানুষ পিক আপ করে নিল এবং হয়ে গেল এটাই স্বামীজি। স্বামীজি বলছেন ফুটবল খেলো, কিন্তু আসলে স্বামীজি কি জানতে গেলে পুরোটাকে জানতে হবে, পুরো মানুষটার পুরো চিন্তা ভাবনা, পুরো ভাবনাকে জানতে হবে। আসলে স্বামীজি কি, স্বামীজি দেববাণী পড়তে হবে আসল স্বামীজি কি জানতে গেলে, জ্ঞানযোগ পড়তে হবে, ভক্তিযোগ পড়তে হবে। তা না করে মানুষ তার সবসময় মানুষ চেষ্টা করে গুরুর কথা থেকে নিজের সুবিধা মতন কোনো একটি কথা পিক আপ করার, এবং সেই কথাটিকে তুলে নিয়ে বলে নেই এটা তো গুরু বলেছেন, এটা তো ঠাকুর বলেছেন, তাই আমি করছি। ঠাকুর বলছেন বিদ্যার সংসার ভালো না অবিদ্যার সংসার ভালো, বলছেন না বিদ্যার সংসার ভালো, ঠাকুর বলছেন, ঠাকুর রামকৃষ্ণদেব। এবং এইখানে সংসার করার কথা বললেন, বলছেন যে করলে বিদ্যার সংসার করার ভালো, মানে যেখানে স্ত্রী এবং স্বামী উভয়ে ঈশ্বর নিয়ে চিন্তা করবেন। আবার আরেকটা জায়গায় বলছেন হয়তো যে ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। এবার যাদের সংসার করার ইচ্ছা তারা বললেন যে না ঠাকুর বলেছেন বিদ্যার সংসার করা ভালো, তো আমি এমন বিয়ে করব আমরা দুজনেই ঈশ্বর লাভের চেষ্টা করব। আবার যারা হয়তো শুধু ঈশ্বর ছাড়া কিছু বোঝেন না তারা বললেন যে না ঠাকুর বলেছেন ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য, আমরা ওটাই চেষ্টা করব। তো সেই জন্য না মানে কোনো একটি কথাকে পিক আপ করতে নেই, গুরুর পুরো কথা শুনতে হয় এবং পুরো কথা শুনে সেই পুরো কথাটাকে নিয়ে ধ্যানে পড়ে থাকতে হয়। ধ্যান না করে গুরুর কোনো কথা বোঝা সম্ভব নয়, কারণ যাই আমরা বুঝি সবটা তো আমরা বুদ্ধি দিয়ে বুঝি, বুদ্ধি দিয়ে চিন্তা করে, বুদ্ধি দিয়ে আমরা পরিষ্কার করার চেষ্টা করি গুরুর কথা, কিন্তু আসলে গুরুর কথা ক্লিয়ার হয় অন্তরে। গুরুর কথা নিয়ে চুপ করে যখন কেউ পড়ে থাকে তখন ভিতর থেকে পরিষ্কার হয় গুরু কি বলতে চাইছেন। তাই গুরুর কথা ভাবে বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব নয় বলেই আমার বিশ্বাস। তো স্বামীজি সেই অবিবাহিত যে যুবকরা রয়েছেন সবাইকে বলছেন না, কিন্তু এই কথা সবার জন্য নয়ও, যারা সংসার করছেন তারা যে অন্যায় করছেন এমন নয়, কিন্তু তাদের এক ধরনের থাক, ছোট বড় নয়, তাদের এক ধরনের থাক। আবার যারা অবিবাহিত যুবকেরা যারা সব ছেড়ে ফ্রন্ট লাইনে দাঁড়াবে তাদের আর এক ধরনের থাক। তাদের স্বামীজি কিন্তু নির্দেশ করছেন সন্ন্যাস গ্রহণের। যেমন দেশের বর্ডারে সেনাবাহিনী দাঁড়িয়ে থাকে, তাদের ফ্রন্ট লাইন বলা হয়। আবার দেশের মাঠে একটা চাষি চাষও করে, স্বাধীনতার দিনে এই কথাগুলো বলছি, দেশের মাঠে একটা চাষি চাষ করে, আবার কেউ ব্যবসা করছে, তারা কিন্তু সবাই দেশের কাজ করছে, কিন্তু কয়েকজন গায়ে উর্দি পরে ওই দেশের বর্ডারে দাঁড়িয়ে আছে বলেই পিছনে এত কাজ হতে পারছে, এত কিছু সম্ভব হচ্ছে। আজকে আফগানিস্তানে একের পর এক শহর তালিবানরা দখল করে নিচ্ছে, কেন না সেখানে সেভাবে সুরক্ষাটা নেই, সেখানে মাঠে চাষও বন্ধ, ফ্যাক্টরিও বন্ধ, সব বন্ধ। তেমনি এই সন্ন্যাসী বা যাদেরকে স্বামীজি উৎসাহিত করছেন, অবিবাহিত যে সমস্ত ছেলেরা, যে তারা সন্ন্যাসের হচ্ছে যে উর্দি পরে ওই ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে থাকার, যে পিছনে আমরা রয়েছি একদম ফ্রন্ট লাইনে, পিছনে তোমরা যারা সংসার করছেন করে ঈশ্বর নিয়ে ধ্যান জপ করছেন তারা যাতে ঠিকঠাক করে ধ্যান জপ করতে পারে সেই চেষ্টা তারা করেন, আর কিন্তু কিছু নয়। এবং যারা বর্ডারে থাকে তাদের খুব বেশি বাড়ির কাছে আসা হয় না, তারা কিন্তু ত্যাগেই অভ্যস্ত। তেমনই সেই জন্যই স্বামীজি অবিবাহিত, সন্ন্যাস কারা নেয়? যাদের বিয়ে হয়নি, যাদের ছেলে মেয়ের কোনো বন্ধন নেই, তারা সন্ন্যাসী হয়। স্বামীজি সেরকম মানুষকেই কিন্তু সন্ন্যাসী হতে উৎসাহ দিচ্ছেন। এবং আধ্যাত্মিকতায় ত্যাগ যে করছে সেটা তো সব থেকে বড় পথ, সেটা বলার আর অপেক্ষা রাখে না। স্বামীজি তাদের ত্যাগ করতে বলছেন কেন না, প্রথমে বলছেন নিজের মোক্ষ আপনার মোক্ষ জগতের কল্যাণার্থে, বলছে জগতের কল্যাণের জন্য তুমি সব ত্যাগ করো। ছেলেদের এই এই উপদেশ দিচ্ছেন, নিজের কল্যাণ নয়, রামকৃষ্ণ মিশনের কল্যাণ নয় বা কিছু নয়, বলছে জগতের কল্যাণ করার জন্য। একজন সন্ন্যাসী জগতের কিভাবে কল্যাণ করতে পারে? মানুষকে এই ব্রহ্মজ্ঞানের কথা বলে। এবং একজন সন্ন্যাসী যখন সেবা করছে, জগতের হিত অনেকভাবে হয়, যখন সে জ্ঞানের কথা বলছে, কাউকে ব্রহ্মজ্ঞানের দিকে ঠেলে দিচ্ছে, সে এক জগতের হিত। আবার যখন কোনো দরিদ্র মানুষকে মুখে খাবার তুলে দিচ্ছে, সেও এক হিত জগতের। একজন সন্ন্যাসী কিন্তু সব রকম ভাবে জগতের সেবা করতে পারে, তার কারণ তার কোনো পিছু টান নেই, তার সংসারে এক মুঠো চাল ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার নেই, যে না আমার ছেলে মেয়েটা বাড়িতে বসে রয়েছে আমি ওদেরকে খাওয়াবো।
সে খোলা মনে সেবা করছে, তার কাছে সেবাটাই মূল বিষয়। এবং তার আগে কি করতে হবে বলছে, নিজের মোক্ষ মানে নিজেও আগে মুক্ত হতে হবে। নিজের মুক্তি মানে কি? নিজেকে শিব জ্ঞান করা। স্বামীজি বলেছিলেন যে শিব জ্ঞানে জীব সেবা, খুব ইম্পর্টেন্ট লাইন। আমার এটা বারবার যখনই পড়ি তখনই মনে হয় স্বামীজি বলছেন শিব জ্ঞানে জীব সেবা করতে, যে প্রথমে শিব জ্ঞান করো, তারপর জীব সেবা। কিন্তু মানুষ কিন্তু শিব জ্ঞানটা শুনলো না, মানুষ জীব সেবা করলো। ফলত কি হচ্ছে, জীব জ্ঞানে জীব সেবা হয়, শিব জ্ঞানে আর জীব সেবা হয় না। শিব জ্ঞান করা মানে কি, আমি যখন নিজেকে শিব জ্ঞান করব, তখন আমি সামনের প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে মায়ের সমস্ত কিছু ধূলিকণাকে আমি টের পাবো যে ওই আমিই রয়েছে, ওই শিবই রয়েছে ওর মধ্যে, দ্বিতীয় আর কেউ নেই। কিন্তু মানুষের শিব জ্ঞানের দিকে আর মন থাকলো না। সে বললো, স্বামীজি বলেছেন শিব জ্ঞানে জীব সেবা করতে মানে সামনের মানুষটাকে শিব বলে ভাবতে হবে। আদতে তা নয়, আধ্যাত্মিকতায় কিছু ভাবাভাবি স্থান নেই। ভাবাভাবি শুরু, আলটিমেট হচ্ছে ওটা বোধ করা, অনুভব করা। তো সেই জন্য বারবার এই কথাটা থেকে আমি মানে বারবার এটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছি যে প্রথমে নিজের মুক্তি, আগে নিজের আধ্যাত্মিক অনুভব, তারপর গিয়ে কিন্তু জগতের হিত করতে যাও, জগতেরকে লোককে ভাত খাওয়াতে যাও, বা কুয়ো খুঁড়তে যাও, বা পুকুর খুঁড়তে যাও, বা ব্রহ্মজ্ঞানের কথা শোনাতে যাও, সব পরে। আগে তুমি মুক্ত হয়েছো কি, এইটা প্রথম প্রশ্ন। আত্মান মোক্ষার্থং হয়েছে কি, নিজের ব্রহ্মজ্ঞানের উপর দাঁড়িয়ে আছো কি? আমরা তাহাকে অনেক সময় বলিতে শুনিয়াছি, শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন যে আমরা তাহাকে অনেক সময় বলিতে শুনিয়াছি, সন্ন্যাস গ্রহণ না করিলে কাহারা যথার্থ আত্মজ্ঞান লাভই হইতে পারে না। তাহাই কেবল নহে, বহুজন হিতকর বহুজন সুখকর কোনো ঐহিক কার্যের অনুষ্ঠান ও তাহাতে সিদ্ধিলাভ করাও সন্ন্যাস ভিন্ন হয় না। তিনি সর্বদা ত্যাগের উচ্চাদর্শ উৎসাহী যুবকদের সমক্ষে স্থাপন করিতেন, এবং কেউ সন্ন্যাস গ্রহণ করিবে এইরূপ অভিপ্রায় প্রকাশ করিলে তাহাকে সমধিক উৎসাহ করিতেন ও কৃপা করিতেন। স্বামীজি বলছেন যে, এই শরৎচন্দ্র চক্রবর্তী বলছেন যে আমরা বেশিরভাগ সময় শুনেছি যে স্বামীজি বলছেন যে সন্ন্যাস গ্রহণ না করলে যথার্থ আত্মজ্ঞান লাভ হতেই পারে না। স্বামীজি একটা ভাবেই কথাটা বলেছেন। এবং এই বিষয়ে একটা ঘটনা রয়েছে ভগবানের, আমি সেই ঘটনাটা একটু বলি, তাহলে হয়তো গৃহস্থরা একটু মনে বল পেতে পারেন। কারণ আত্মজ্ঞান লাভটা তো সবার জন্যই দরকার। তো ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি, আমি আগে লিগ্যাসিটা একটু বলছি। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি, তার গুরুদেব স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, তিনি মায়ের সাক্ষাৎ শিষ্য। তো ভগবানের গুরুদেব পবিত্রানন্দজি ভগবানকে এই স্বামী শিষ্য সংবাদ বইটি পড়তে বলেছিলেন ভগবানের সাধন জীবনে, বলেছিলেন স্বামী শিষ্য সংবাদ বইটি পড়বে। এবং ভগবান এই কথাটি দেখেছিলেন। এবং ভগবান কিন্তু গৃহস্থ ছিলেন এবং এখনো আছেন বাইরে থেকে। ভগবান যখন গুরুদেবের কাছে যান তার আগেই তার বিয়ে হয়ে গেছে, এবং তার মেয়ে দেবযানীদি, তিনিও জন্মগ্রহণ করেছেন। দেবযানীদি জন্মানোর পরই ভগবানের আধ্যাত্মিক একটা ঘটনা হয়, সেটা নিয়ে হয়তো পরে কখনো আলোচনা করব। বা সুদেষ্ণা গাঙ্গুলি গ্রেটেস্ট নিয়ে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার ভগবানের জীবনী নিয়ে ক্লাস নিচ্ছেন বা আলোচনা করছেন, সেখানে কখনো কথা হবে। তো দেবযানীদি জন্মানোর পর ভগবান গুরু মানে আধ্যাত্মিক পথে আসেন এবং গুরুদেবকে খুঁজে পান। তো এই যে লাইনটা, আমি লাইনটা আবার পড়ছি যে স্বামীজিকে আমরা অনেক সময় বলিতে শুনিয়াছি, সন্ন্যাস গ্রহণ না করিলে কাহারা যথার্থ আত্মজ্ঞান লাভই হইতে পারে না। ভগবান এই কথাটা শুনে স্ট্রেট তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবানের কেন এই কথাটা বলছি, যে ভিতরের বৈরাগ্যটা কতখানি প্রয়োজন সেটা বলার জন্য পবিত্রানন্দজিকে স্ট্রেট জিজ্ঞাসা করেছিলেন যে আমার যদি সন্ন্যাস না নিলে আমার ব্রহ্মজ্ঞান ঠিকভাবে না হয়, তাহলে আমি কি সন্ন্যাসী হব, আমি কি বেরিয়ে আসবো? আত্মজ্ঞান লাভের জন্য, ব্রহ্মজ্ঞান লাভের জন্য এতটাই ছটফটানি দরকার, এতটাই পাগলামো দরকার যে ভগবান কিন্তু প্রস্তুত। তার সদ্য জন্মানো মেয়ে, তার বউ, কিচ্ছু তাকে আটকালো না। তিনি ডাইরেক্ট তার গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, আমি কি সন্ন্যাস গ্রহণের জন্য বেরিয়ে আসবো, কারণ আমার আত্মজ্ঞান যথার্থ লাগে। তখন পবিত্রানন্দজি সান্ত্বনা দিয়ে ভগবানকে বলেছিলেন যে না,
মা বলেছেন গৃহীদের অন্তঃসন্ন্যাস। এবং এই কথাটা শুনে, হ্যাঁ এবার মায়ের কথা তো যথারীতি আলাদা, এই কথাটা শুনে ভগবান নিশ্চিন্ত হয়েছিলেন যে মা যখন বলেছেন গৃহীদের সন্ন্যাস হ্যাঁ লাগবে, কিন্তু গৃহীদের জন্য অন্তঃসন্ন্যাস। অন্তঃসন্ন্যাস বিষয়টা কি? আমি মাছ মাংস খাওয়া ছেড়ে দিলাম, একটা ড্রেস আপ করা ছেড়ে দিলাম, সেটাই সন্ন্যাস? হ্যাঁ সেটা সন্ন্যাস বটেই। মাছ মাংস ছাড়াটা বা কিছু না, সন্ন্যাস একটা ওয়ে অফ লিভিং, হ্যাঁ সেটা অবশ্যই। কিন্তু অন্তঃসন্ন্যাস মানে আমার ভিতরে আর কিছু লেগে নেই, ভিতরে আমি ব্যাকুল নই যে আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে আমার মেয়ের কি হবে, আমার বউয়ের কি হবে। আমি তাদের প্রতি বিন্দুমাত্র আসক্ত নই, আমি তাদের প্রতি কর্তব্য করছি না, তাদেরকে দেখছি না নয়। ভগবান গুরুদেবকে বললেন যে আমি কি সন্ন্যাস নেব, মানে সে রেডি, তার ভিতরে আসক্তি নেই কোথাও। এটাই কিন্তু আসল ত্যাগ, ভিতরের ত্যাগ যেটা। তাই মা বলছেন গৃহীদের অন্তঃসন্ন্যাস। পবিত্রানন্দজি যখন ভগবানকে এই কথাটা বললেন যে গৃহীদের অন্তঃসন্ন্যাস, তখন ভগবান থামলেন যে না ঠিক আছে, তাহলে সন্ন্যাস নেওয়ার দরকার নেই, সন্ন্যাস না নিয়েও আমার ব্রহ্মজ্ঞান হতে পারে। এবং ফল তো আমরা দেখতেই পাই। 1984-এ 15ই ডিসেম্বর ভগবানের নির্বিকল্প সমাধি হয়। এবং তারপর নির্বিকল্প সমাধিটা তো, ওটা তো বলে বোঝানো পসিবল নয়। মা যেমন বলছেন যে জ্ঞান হলে কি সিংহ যায়, বলছে না সিংহ যায় না, কিন্তু তার কথাবার্তায় ধরা পড়ে। এবং ফুল ফুটলে ভ্রমর আসে। তো ভগবানকে এত বছর 1984-2021 এই এত বড় টাইম পিরিয়ডে দেখলেই বোঝা যায় যে তার কি হয়েছে। এবং শুধু ব্রহ্ম বিজ্ঞানী নন, তাকে ভগবান বলে ডাকা হয় এবং মানুষ কিছু অনুভব করে তো ডাকে বটেই, এমনি এমনি তো তাকে বলা হয় না। এবং তো সেই কথাটাই যে গৃহীদের অন্তঃসন্ন্যাস। তো স্বামীজি এখানে বলছেন যে যারা বলতেন যে তারা ত্যাগ করতে উৎসাহী, স্বামীজি তাদের উপর ভীষণ খুশি হতেন এবং উৎসাহী যুবকদের সমক্ষে স্থাপন করিতেন। বলছে তাদের সবার আগে স্থাপন করতেন। কারণ কি? তারা ত্যাগ করতে রাজি হয়েছে, তাদের একমাত্র বিষয় ঈশ্বর, এই জায়গায় তারা দাঁড়িয়ে। তাহার উৎসাহ বাক্যে তখন কতিপয় ভাগ্যবান যুবক সংসার আশ্রম ত্যাগ করিয়া তাহার দ্বারাই সন্ন্যাসাশ্রমে দীক্ষিত হইয়াছিল। ইহাদের মধ্যে যে 4 জনকে স্বামীজি প্রথম সন্ন্যাস দেন, তাহাদের সন্ন্যাসব্রত গ্রহণের দিন শিষ্য আলমবাজার মঠে উপস্থিত ছিলেন। রামকৃষ্ণ মিশনে ঠাকুরের পরে, রামকৃষ্ণ মঠে ঠাকুরের পরে প্রথম, ঠাকুর স্বামীজিদের গেরুয়া দিয়েছেন, তারপর প্রথম সন্ন্যাসের ধারার দিন আজ। সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করছি আর কি, আমি আলোচনা করার চেষ্টা করছি। কতদূর বোঝাতে পারছি জানি না, মানে আমার পক্ষে এটা বোঝানো সম্ভব না এই দিন। যে স্বামীজির উৎসাহ বাক্যে যারা রাজি হয়েছিল যে নিজের মুক্তি এবং জগতের কল্যাণের জন্য সন্ন্যাস নিতে, যে সন্ন্যাসের মানে হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। যে বহুজনের হিতে বহুজনের সুখের জন্য তোমার সন্ন্যাস, অন্য কোনো কারণে নয়। তোমার হিত তোমার সুখ নয়, অন্যের জন্য, যেখানে সবটাই অন্যের জন্য। তো বলছেন যে কতিপয় ভাগ্যবান যুবক, এমনিতে তো আমরা শুনলে বলবো আহা সন্ন্যাসী হয়ে গেল, কিছুই নেই, পয়সা নেই, করি নেই, খেতে পাবে কিনা তার ঠিক নেই, একটা বাড়ি অবধি নেই, ঠিক করে কাপড়টাও নেই যে অন্যের থেকে কাপড় নিয়ে পড়ে। কিন্তু এখানে শিষ্য কি বলছেন, যারা আধ্যাত্মিক পথের মানুষ তারা কি বলছেন, যে কতিপয় ভাগ্যবান যুবক সেই সুযোগ পেয়েছিল। কারণ সবাই সন্ন্যাসী হওয়ার সুযোগ পায় না। সন্ন্যাসী যারা হয় তারা ইলেক্টেড হন না, তারা সিলেক্টেড হন। তারা কে সন্ন্যাসী হবে তার জন্য বাছবিচার হয় না, তারা ঈশ্বরের দ্বারা নির্দেশিত যে এরা হবে। তো তাই তারা ভাগ্যবান। সবাই চাইলেই সন্ন্যাসী হয়ে যেতে পারবে এমন ঘটনা নয়। বলছে শিষ্যের মনে এখনো সেই দিন জাগরুক আছে। বলছে যখন স্বামীজি প্রথম সন্ন্যাস দিলেন 4 জনকে, সেদিন শিষ্য আলমবাজার মঠে ছিল এবং শিষ্যের মনে সেই দিন এখনো খেয়াল রয়েছে। স্বামী নিত্যানন্দ, বিরজানন্দ, প্রকাশানন্দ ও নির্ভয়ানন্দ নাম গ্রহণ করিয়া শ্রীরামকৃষ্ণ মণ্ডলীতে ইদানিং যাহারা সুপরিচিত, তাহারাই ওই দিনে সন্ন্যাস গ্রহণ করেন। 4 জনের নাম আবার বলছি, স্বামী নিত্যানন্দ, স্বামী বিরজানন্দ, স্বামী প্রকাশানন্দ, স্বামী নির্ভয়ানন্দ। এই 4 জনকে স্বামীজি সেদিন সন্ন্যাস দিয়েছিলেন। এবং স্বামী বিরজানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের 6ষ্ঠ অধ্যক্ষ ছিলেন। এবং
এর মধ্যে বিরজানন্দজি, মানে চারজনই তো অবশ্যই দুর্ধর্ষ, কিন্তু বিরজানন্দজি যেহেতু মঠ মিশনের অধ্যক্ষ ছিলেন, তো তার অবদান অপরিসীম। দুই যুগের একটা সেতু ছিলেন যেন বিরজানন্দজি। স্বামীজিদের সাথে সেই বরানগর মঠে থাকতেন, আবার পরবর্তীকালে সমস্ত ভক্তমণ্ডলীর দায়িত্বও তার কাঁধে ছিল। মঠের সন্ন্যাসীগণের মুখে শিষ্য অনেকবার শুনিয়াছে যে ইহাদের মধ্যে একজনকে যাহাতে সন্ন্যাস না দেওয়া হয়, তজ্জন্য স্বামীজির গুরুভাতৃগণ তাহাকে বহুধা অনুরোধ করেন। স্বামীজি তদুত্তরে বলিয়াছিলেন, আমরা যদি পাপী তাপী দীন দুঃখী পতিতের উদ্ধার সাধনে পশ্চাৎপদ হই, তাহলে আর কে দেখবে? তোমরা এ বিষয়ে কোনরূপ প্রতিবাদী হইও না। যে যে মঠের সন্ন্যাসীদের মুখে শিষ্য শুনেছিলেন যে এই চারজনের মধ্যে কোনো একজন, তাকে যাতে সন্ন্যাস না দেওয়া হয়, কারণ তাকে খুব একটা কেউ পছন্দ করতেন না। তিনি মঠের খুব কাজ করতেন, কিন্তু কিছু কারণের জন্য মঠের অন্য সন্ন্যাসীরা তাকে পছন্দ করতেন না, এবং স্বামীজিকে বারবার তারা রিকোয়েস্ট করেছিলেন তাকে যেন সন্ন্যাস না দেওয়া হয়। কিন্তু স্বামীজির এত বড় হৃদয় ছিল, স্বামীজি বলেছিলেন, আমরা যদি তাপী দীন দুঃখীদের উদ্ধার সাধনে পশ্চাৎপদ হই, তাহলে তাদেরকে কে দেখবে? এ প্রসঙ্গে মনে পড়ে দক্ষিণেশ্বর মন্দিরে একবার যারা সমাজের পতিতা যাদেরকে বলা হয়, এটা আমার ভাষা নয়, আমি যাতে বুঝতে সুবিধায় তাই বলতে বাধ্য হচ্ছি, আমি পতিতা বলে কাউকে বুঝি না। তো তারা দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুরের জন্মোৎসবে মানে যারা গেছিল সেটা নিয়ে অনেক কথা উঠেছিল। সেটা নিয়ে স্বামীজি ক্ষেপে গিয়ে চিঠি লিখেছিলেন যে যদি প্রয়োজন হয় শুধু তারাই আসবে, ঠাকুর তাদের জন্য এসেছিলেন, ঠাকুর মানে আমাদের মতন লোকদের জন্য আসেননি যারা বিশাল সমস্ত কিছু সমাজে ভালো জায়গায় বসে রয়েছে। ঠাকুর তাদের জন্যই এসেছিলেন যারা সমাজে পাকে পড়ে রয়েছে। তো তেমনই ঠাকুরের মতন স্বামীজির হৃদয় নয়, এটা বলা ভুল। স্বামীজি তো ঠাকুরেরই ছেলে। তো একটা প্রবাদ রয়েছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া কুছ নেই হ্যায় তো থোড়া থোড়া, অল্প অল্প তো কিছু থাকবে বটেই। স্বামীজিরও সেই রকম হৃদয়, বলছে দিন দুঃখী পাপী তাপী জনকে উদ্ধার সাধনে যদি আমরা না দেখি, তাহলে আর কে দেখবে? বলছে তোমরা কোনরূপ এই বিষয়ে প্রতিবাদী হইও না। স্বামীজির বলবতী ইচ্ছাই পূর্ণ হইল। বলছে স্বামীজির ইচ্ছাই পূর্ণ হলো, এবং স্বামীজি একা রিস্ক নিয়ে একজনকে সন্ন্যাস দিলেন, এটা কিন্তু চিন্তার বিষয়। এমনি কাউকে দীক্ষা দেওয়া নয়, একজনকে সন্ন্যাস দিচ্ছেন, এবং যেখানে মঠে তার সমস্ত গুরু ভাইরা তাকে সন্ন্যাস দেওয়ার এগেনস্টে বারণ করছে, কিন্তু গুরু এমনই হন, গুরু সবার এগেনস্টে গিয়ে শিষ্যের হাত ধরে থাকেন, কোনো মতে ছাড়েন না। হয়তো অনেকে অনেক কিছু বলে, কিন্তু ছাড়েন না হাত গুরু, অন্যদের সাথে লড়াই করে হলেও ছাড়েন না। তো স্বামীজি কিন্তু সেই ছেলেটি সারা জীবনের রিস্ক নিল, সারা জীবনের ভার নিলেন। সন্ন্যাস দেওয়া, দীক্ষা নিয়ে বাড়ি চলে যাওয়া নয়, থাকবেন এবং সারা জীবন সে শুধু ঈশ্বরের কাজই করবে, এই জন্য ছেলেটি উৎসর্গীকৃত হইল। অনাথশরণ স্বামীজি নিজ কৃপাগুণে তাকে সন্ন্যাস দিতে কৃতসংকল্প হইলেন। শিষ্য আজ 2 দিন হইতে মঠেই রহিয়াছে। স্বামীজি শিষ্যকে বলিলেন, তুই তো ভট্টাচ বামুন, আগামীকাল তুই এদের শ্রাদ্ধ করিয়ে দিবি, পরদিন এদের সন্ন্যাস দিব, আজ পাজিপুতি পড়ে সব দেখে শুনে নিস। শিষ্য স্বামীজির আজ্ঞা শিরোধার্য করিয়া লইল। শরৎচন্দ্র চক্রবর্তী, টাইটেল অনুসারে ব্রাহ্মণ, এবং শিষ্য আজ 2 দিন থেকে মঠেই রয়েছে। আমরা বেশিরভাগ মানুষই জানি না সন্ন্যাসের কি কি নিয়ম হয়, আমি খুব ছোট করে বলছি। সন্ন্যাস যেদিনকে হবে তার আগের দিন থেকে পুরো তাদেরকে আলাদা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয় যাদের সন্ন্যাস হবে, এবং সেই সময় তারা কোনোভাবেই কোনোরূপ গৃহস্থের মুখদর্শন করতে পারে না, কোনো রকম গৃহস্থের তারা মুখদর্শন করতে পারেন না, এবং তাদেরকে পুরো একদম সাত্ত্বিক আহারে রাখা হয়, কোনোরূপ অন্ন তারা খান না। যাদের সন্ন্যাস হবে, ব্রহ্মচারীদের ক্ষেত্রে এই অবধি সেম নিয়ম। যাদের সন্ন্যাস হবে, এই যে স্বামীজি বললেন যে তুই তো ভট্টাচ বামুন, আগামীকাল তুই এদের শ্রাদ্ধ করিয়ে দিবি। সন্ন্যাসী হতে গেলে কিন্তু নিজের শ্রাদ্ধ নিজে করতে হয়, একদম নিজের শ্রাদ্ধ নিজে করে, নিজের হাতে নিজের পিণ্ড দিয়ে, এবং সমস্ত কাজ তাদের কমপ্লিট হয়। মানে
একদম কেউ যখন মারা যায় তারপর তো আর তার কোনো সাংসারিক ক্রিয়াকর্ম থাকে না। তো তেমনি যারা সন্ন্যাস নেন বা যারা সন্ন্যাস গ্রহণ করেন তারা নিজের শ্রাদ্ধ নিজেরা নিজের হাতে করেন, নিজের পিণ্ড নিজেরা দেন এবং তাদের 14 পুরুষের নামে পিণ্ড তারা দান করেন এবং তাদের জাগতিক সমস্ত বন্ধন ছিন্ন হয় এবং তারা সমস্ত কর্ম শেষ করেন, সমস্ত বংশের প্রতি পারলৌকিক কর্ম শেষ করেন। শেষ করার পরে তারপর বামুনদের কাজ শেষ, ব্রাহ্মণদের কাজ শেষ। এখানে একটা সুন্দর কথা, স্বামীজি শিষ্যকে বললেন তুই ভট্টাচ বামুন, ব্রাহ্মণ কেন বললেন না? ব্রাহ্মণ হচ্ছে যে ব্রহ্মকে জেনেছে। কিন্তু যখন এই দিনটা পালন হচ্ছে তখনও শিষ্যের শুনে মনে হচ্ছে ব্রহ্মজ্ঞান হয়নি, কারণ স্বামীজির কাছে সে কয়েকদিনই এসছেন। তাই স্বামীজি তাকে মজার ছলেই বলেছেন তুই তো বামুন। বামুন আর ব্রাহ্মণের মধ্যে তফাৎ রয়েছে। আরেকবার বলছি, ব্রাহ্মণ মানে যে ব্রহ্মকে জেনেছে, যে ব্রহ্মকে জেনেছে তার টাইটেল ম্যাটার করে না, সে ব্রাহ্মণ, সেই যথার্থ ব্রাহ্মণ। কিন্তু বামুন হচ্ছে যারা পুজো পাঠ করছেন, একটা অর্থে বলা হয় আর কি। তো বলছে আগামী করলো তুই শ্রাদ্ধ করিয়ে দিবি, পরদিন এদের সন্ন্যাস দেব। আগের দিন শ্রাদ্ধ হয়, বিরজা হোম হয় রাত্রিবেলা, এবং বিরজা হোমের যেই আগুনটা জ্বলে, যে সন্ন্যাস গুরু সেই বিরজা হোম করায়, এবং বিরজা হোমের আগুন জ্বলতে জ্বলতে যেন আগুন কখনো না নেভে ততক্ষণে শিষ্যকে গুরু সন্ন্যাস মন্ত্র দিয়ে নতুন বস্ত্র পরিয়ে এনে তারপরে বিরজা হোমের আগুন নেভানো হয়। শিষ্য স্বামীজির আজ্ঞা শিরোধার্য করে নিল। সে সদ্য কয়েকদিন এসে সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিল যে তাদের শ্রাদ্ধ করে দেবে। জ্যান্ত মানুষগুলোর কয়েকজনের শ্রাদ্ধ হয়ে যাচ্ছে এবং সেটাকে সে শিরোধার্য করে পরম আনন্দে নিচ্ছে। সন্ন্যাস গ্রহণের পূর্বদিন সন্ন্যাসব্রত ধারণে কৃত নিশ্চয় উক্ত ব্রহ্মচারী চতুষ্টয় মস্তক মুন্ডন করিলেন। গঙ্গা স্নানান্তে শুভ্র বস্ত্র পরিধান করিয়া স্বামীজির পাদপদ্ম বন্দনা করিলেন এবং স্বামীজির স্নেহাশীর্বাদ লাভ করিয়া শ্রাদ্ধ করিবার জন্য উৎসাহিত হইলেন। কি সুন্দর ত্যাগের একটা চিত্র। বলছে সন্ন্যাস গ্রহণের আগের দিন যারা সন্ন্যাস গ্রহণ করবে ওই 4 জন, তাদের মস্তক মুন্ডন করলেন। কারণ পুরী সম্প্রদায়ের সন্ন্যাসী রামকৃষ্ণ মঠ মিশনে তোতাপুরী থেকে ঠাকুরের ব্রহ্মজ্ঞান লাভ। তো সেই পুরী সম্প্রদায়ের নিয়ম মতে জটা জুটো রাখার নিয়ম নেই রামকৃষ্ণ মঠ মিশনে, সেখানে মস্তক মুন্ডনী রীতি। মাথা মোড়ালেন তারা এবং গঙ্গা স্নান করে শুভ্র বস্ত্র, তারা ব্রহ্মচারী ছিলেন তো তাদের সাদা ড্রেসই থাকবে, তারা শুভ্র বস্ত্র পরে স্বামীজিকে এসে প্রণাম করলেন। এক মিনিট, জাস্ট একটু ইন্টারাপশন হচ্ছে। হ্যাঁ, তো স্বামীজিকে তারা এসে প্রণাম করলেন এবং স্বামীজির স্নেহাশীর্বাদ লাভ করিয়া শ্রাদ্ধ করিবার জন্য উৎসাহিত হইলেন। লোকজন শ্রাদ্ধ শুনলেই ভয় পায়, বাবা রে শ্রাদ্ধ, আর তারা শ্রাদ্ধ করতে উৎসুক, নিজের শ্রাদ্ধ নিজে করতে। এখানে ইহা বলা অত্যুক্তি হইবে না যে শাস্ত্র মতে যাহারা শ্রাদ্ধ ওই সময় আপনি করিয়া লইতে হয়, কারণ সন্ন্যাস গ্রহণ করিলে লৌকিক কি বৈদিক কোনো বিষয় আর অধিকার থাকে না। পুত্র পৌত্রাদিকৃত শ্রাদ্ধ বা পিণ্ড দানাদি ক্রিয়ার ফল তাহাদিগকে আর স্পর্শ করিতে পারে না। সেই জন্য সন্ন্যাস গ্রহণের পূর্বে নিজের শ্রাদ্ধ নিজেই করিতে হয়। নিজের পায়ে নিজ পিণ্ড অর্পণ করিয়া সংসারের এমনকি নিজ দেহের পূর্ব সম্বন্ধাদি সংকল্প দ্বারা নিঃশেষে বিলোপ সাধন করিতে হয়। ইহাকে সন্ন্যাস গ্রহণের অধিবাস ক্রিয়া বলা যাইতে পারে। শিষ্য দেখিয়াছে স্বামীজি এই সকল বৈদিক ক্রিয়াকাণ্ডে সম্পূর্ণ বিশ্বাসী ছিলেন। শাস্ত্র মতে এই সকল ক্রিয়াকাণ্ড ঠিক ঠিক সম্পন্ন না হইলে মহা বিরক্ত হইতেন। আজকাল যেমন গেরুয়া পরিয়া বাহির হইলেই অনেকে সন্ন্যাস দীক্ষা সম্পূর্ণ হইল বলিয়া মনে করেন, স্বামীজি সেরূপ মনে করতেন না। একটা প্রচন্ড বলা যেতে পারে হৃদয় বিদারক জাগতিক চোখে, আবার যারা আধ্যাত্মিক পথের মানুষ তাদের চোখে হচ্ছে একটা কি দুর্ধর্ষ সুন্দর একটা চিত্র। কারণ সন্ন্যাসের আগে মানে মানুষের ত্যাগের সমস্ত কিছু বর্ণনা করা হচ্ছে এখানে। বলছে নিজের পায়ে নিজের পিণ্ড দিতে হচ্ছে এবং তাদের
নিজের দেহের সাথেও, পূর্ব দেহের সাথেও সমস্ত সম্বন্ধ যেন শেষ হলে এইভাবে সংকল্প করতে হচ্ছে যে আমার নিজের দেহের সাথে আমার আর সম্বন্ধ নেই। কারণ কারো শ্রাদ্ধ হওয়া মানে তার দেহ কিন্তু পুড়ে ছাই হয়ে যাওয়ার পরই তার শ্রাদ্ধ সম্পন্ন হয়। সন্ন্যাসের রীতি এমনই, নিজের পায়ে নিজের পিণ্ড দিতে হচ্ছে এবং তাদের পরিবারের সাথে তো আর কোনো সম্পর্ক নেই, নিজের দেহের সাথেও নিজের আর কোনো সম্পর্ক নেই, এইরূপ সংকল্প করতে হয়। বলছে ব্যাপারটা কেমন না, বলছে তা সন্ন্যাসীর কোনো বৈদিক কর্মকাণ্ডে অধিকার নেই। লৌকিক কর্মকাণ্ডে তো নেই, বৈদিক কর্মকাণ্ড মানে বিয়ে পৈতে হেনা তেনা যাগ যজ্ঞ কিচ্ছু সন্ন্যাসী করতে পারে না। পুজো কিন্তু আসলে সন্ন্যাসী করতে পারেন না, কারণ পুজো বৈদিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে। সন্ন্যাসী শুধু শুধু থাকবেন এবং শুধু ঈশ্বরীয় কথা বলবেন, অ্যাকচুয়ালি সন্ন্যাসীর আর কোনো সেই অর্থে কাজ নেই। সন্ন্যাসীর কাজ ডুবে থাকা। তো বলছেন যে এখানে স্বামীজি সমস্ত কিছু, এই যে ক্রিয়াকাণ্ড সমস্ত কিছু, স্বামীজি নিজে একদম তত্ত্বজ্ঞানী সন্ন্যাসী হলেও বৈদিক ক্রিয়াকাণ্ডকে কোনোদিন অস্বীকার করতেন না। স্বামীজি ক্রিয়াকাণ্ডকে ভীষণভাবে সম্মান করতেন এবং এগুলোর যদি হানি হয়েছে, না করা হয়েছে, তাহলে স্বামীজি বিরক্ত হতেন যে না এগুলো করা হচ্ছে না কেন, বেশ মহাবিরক্ত হইতেন। তো বলছে আজকাল যেমন গেরুয়া পরে বেরোলেই বলে সন্ন্যাস হয়ে গেছে, তেমন ব্যাপারটা নয়। গুরু পরম্পরাগত আবহমানকাল প্রচলিত ব্রহ্মবিদ্যা সাধনোপযোগী সন্ন্যাসব্রত গ্রহণের প্রাগনুষ্ঠেয় নৈষ্ঠিক সংস্কারগুলি ব্রহ্মচারীগণের দ্বারা ঠিক ঠিক সাধন করাইয়া লইলেন। আমরা একথাও শুনিয়াছি যে পরমহংসদেবের অপ্রকট হইবার পর স্বামীজি সন্ন্যাস লইবার বিধিবদ্ধ পদ্ধতি যে সকল উপনিষদাদি শাস্ত্রে রয়েছে সে সকল আনাইয়া স্বীয় গুরু ভাতৃগণের সঙ্গে একত্রে ঠাকুরের ছবির সমক্ষে বৈদিক মতে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তারপর ব্রহ্মচারীদের সমস্ত স্বামীজি নিজে বুঝিয়ে দিলেন, সমস্ত কি কি করতে হবে, সন্ন্যাসব্রত গ্রহণের আগের কি অনুষ্ঠান টনুষ্ঠান সমস্ত তাদের বুঝিয়ে দিলেন। এবং শিষ্য বলছেন যেটা শুনেছি আমরা, যে স্বামীজি উপনিষদের যেখানে যেখানে সন্ন্যাসের যা যা মন্ত্র রয়েছে সেইগুলো সমস্ত নিজে আনিয়ে ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে একসাথে সব সন্ন্যাস নিয়েছিলেন। ঠাকুর তো স্বামীজিদেরকে গেরুয়া কাপড় হাতে তুলে দিয়েছিলেন, টোটাল 12 জনকে না 13 জনকে তুলে দিয়েছিলেন, আমি ঠিক সংখ্যাটা ভুলে যাচ্ছি। তাদের মধ্যে গিরিশ ঘোষ ছিলেন আর আরেকজন গৃহস্থ ছিলেন, তারা সেই কাপড়টি মাথায় ঠেকিয়ে তুলে রাখেন এবং স্বামীজিরা কয়েকজন ছেলেরা বেরিয়ে আসে সন্ন্যাস নিয়ে। আলমবাজার মঠে উপরতলায় যে জলের ঘর ছিল তাহাতে শ্রাদ্ধোপযোগী দ্রব্য সম্ভার আনিত হইয়াছে। স্বামী নিত্যানন্দ পিতৃপুরুষের শ্রাদ্ধক্রিয়া অনেকবার করিয়াছিলেন, সুতরাং আবশ্যক দ্রব্যাদি জোগাড়ের কোনো ত্রুটি হয় নাই। শিষ্য স্নানান্তে স্বামীজির আদেশে পৌরোহিত্য কার্যে ব্রতী হইল, মন্ত্রাদি যথাযথ পঠন পাঠন হইতে লাগিল। শ্রাদ্ধের কাজ এবার শুরু হয়েছে, জ্যান্ত মানুষ 4 জনের শ্রাদ্ধ, সন্ন্যাস গ্রহণের আগের পদ্ধতি শুরু। স্বামীজি একবার আসিয়া দেখিয়া যাইতে লাগিলেন যে মন্ত্রাদি যথাযথ পঠন পাঠন হচ্ছে কিনা। স্বামীজিও মধ্যে মধ্যে এসে দেখছেন যে ঠিকঠাক হচ্ছে তো। শ্রাদ্ধান্তে যখন ব্রহ্মচারী চতুষ্টয় নিজ নিজ পিণ্ড নিজ নিজ পদে অর্পণ করিয়া আজ হইতে সংসার সমক্ষে মৃতবৎ প্রতীয়মান হইলেন, শিষ্য তখন নিতান্ত ব্যাকুল হৃদয় হইল। সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া মুহ্যমান হইল। পিণ্ডাদি লইয়া যখন ইহারা গঙ্গায় চলিয়া গেলেন তখন স্বামীজি শিষ্যের ব্যাকুলতা দর্শন করিয়া বলিলেন, এসব দেখে শুনে তোর মনে ভয় হয়েছে না রে? সবাই ভয় পায়, সন্ন্যাসী শুনলেই ভয় পায়। একটু আশ্রম মঠে যেতে না যেতেই লোকে বলে কি রে তুই সন্ন্যাসী হয়ে যাবি? হ্যাঁ, হলেই বা ক্ষতি কি, না হলেই বা ক্ষতি কি? যদি বলে তোর সাধু হয়ে যাবি, কেন আপনি কি অসাধু? আর যদি আপনি অসাধু হন তাহলে যদি আমি সাধু হই আপনারই বা কি ক্ষতি? শিষ্য এখানে ভয় পেয়ে গেছে, শিষ্য স্বামীজির এত সঙ্গ করেছে, এটাতে ভুল কিছু নেই। সংসারী মানুষেরা যারা এই পথ সম্পর্কে ঠিকভাবে জানে না বা যাদের মধ্যে বৈরাগ্য সেই অর্থে নেই, তাদের এটাতে ভয় পাওয়া স্বাভাবিক। শিষ্য ভয় পেয়ে গেছে কারণ সে নিজের চোখে দেখছে 4 জন ছেলে নিজের নামে নিজের পিণ্ড নিজের পায়ে দিচ্ছে এবং অবিচল হৃদয়ে সেটা নিয়ে গঙ্গায় চলে যাচ্ছে, এবং তারা আজকে থেকে কিন্তু সংসারের কাছে মৃতবৎ, কারণ তাদের শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন হয়ে গেল। এবং স্বামীজি সেটা বুঝতে পেরেছে যে শিষ্য প্রচন্ড ছটফট করছে ভিতরে, মানে শরৎচন্দ্র চক্রবর্তী।
স্বামীজি বলছেন যে এসব দেখে শুনে তোর মনে ভয় হয়েছে না রে, গুরুর কিন্তু সব দিকে খেয়াল থাকে কার কি অবস্থা। শিষ্য নতমস্তকে সম্মতি জ্ঞাপন করায় স্বামীজি শিষ্যকে বলিলেন, সংসারে আজ থেকে এদের মৃত্যু হলো, কাল থেকে এদের নূতন দেহ, নূতন চিন্তা, নূতন পরিচ্ছদ হবে। এরা ব্রহ্ম বীর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের ন্যায় অবস্থান করবে। না ধনেন চেজয়া ত্যাগ নৈকেন অমৃতত্ব মানসু। স্বামীজি শিষ্যের এই ভয় দেখে, এবং শিষ্য কি সুন্দর, শিষ্য কিন্তু পাকামো মেরে স্বামীজিকে বললো না, না না আমি ভয় পাইনি, ঠিক আছে, বললো না। কিন্তু শিষ্য গুরুর কাছে নতমস্তকে সম্মতি জ্ঞাপন করলো, মাথা নামিয়ে, যে হ্যাঁ আমি ভয় পেয়েছি। সে নিজের দুর্বলতা থাকতে পাকামো করলো না, যেটা আমরা সচরাচর করে থাকি বেশিরভাগ মানুষ। না না ঠিক আছে, ভিতরে কাঁপছে, একদম ঠকঠক করে কাঁপছে, সামনে বলছি না না ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। শিষ্য মাথা নামিয়ে গুরুর কাছে বলল, হ্যাঁ আমি ভয় পেয়েছি। এবং স্বামীজি তাকে বলছেন যে আজ থেকে সংসারে এদের মৃত্যু হলো, সংসারে এরা মৃত, সংসারে এদের আর অস্তিত্ব নেই। কাল থেকে এদের নতুন দেহ, বলছে এরপর থেকে এরা নতুন দেহ, অন্য অন্য জগতের বাসিন্দা। এরা যেন, এরা সংসারে ঘুরে বেড়াবে, কিন্তু এরা আর সংসারের নয়, সংসার এদের ছুতে পারবে না, কিন্তু এরা সংসারে ঘুরে বেড়াবে। বলছে এরা কাল থেকে নতুন দেহ, নতুন চিন্তা, বলছে এদের নতুন দেহ, কাল থেকে নতুন চিন্তা। একজন চিন্তাই তো একজন মানুষের আর একজন মানুষের সাথে ডিফারেন্স করে দেয়। বলছে কাল থেকে এদের চিন্তা ভাবনা নতুন, নতুন পরিচ্ছদ। এতদিন তারা সাদা ড্রেসে ছিল, সেই ড্রেস খুলে তাদের এবার গেরুয়া ড্রেস। বলছে এবার কাল থেকে নতুন পরিচ্ছদ হবে। বলছে এরা ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হয়ে জ্বলন্ত পাবকের ন্যায় অবস্থান করবে। বলছে এরা কেমন ভাবে থাকবে, বলছে ব্রহ্মবীর্যে প্রদীপ্ত হয়ে থাকবে, এটা ব্রহ্মের আগুনে যেন মনে হবে জ্বলবে, এইভাবে থাকবে। কি জ্ঞান, মানে ওভাবে তো মানুষ জ্বলে না, কিন্তু যথার্থ ব্রহ্মজ্ঞানী যারা, তাদের কাছে গেলে বোঝা যায় ব্রহ্মজ্ঞানে জ্বলা কাকে বলে। একটা কথা, মানে আপনি তাদের সাথে কনভারসেশনে যাবেন, কনভারসেশন করতে গিয়ে তাদের একটা কথা আপনার ভিতরের চিন্তা ভাবনা জ্বালিয়ে শেষ করে দেবে। ছোট্ট ছোট্ট কথা তাদের চিন্তা জ্বালিয়ে শেষ করে দেবে। তারা আগুনের মতন হয়ে অবস্থান করে। স্বামীজি তাই বলছে এরা জ্বলন্ত পাবকের মতন অবস্থান করবে। স্বামীজির কথা শুনিয়া শিষ্য নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিল। সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া তাহার বুদ্ধি স্তম্ভিত হইয়া গেল। শাস্ত্র জ্ঞানাস্ফালন দূরীভূত হইল। সে ভাবিতে লাগিল, কার্যে ও কথায় এত প্রভেদ। হ্যাঁ, কাজ এবং কথায় এত প্রভেদ। শিষ্য এতদিন প্রচুর শাস্ত্র পড়েছে, প্রচুর কিছু স্বামীজিকে বলেছে, স্বামীজির সাথে তর্ক করেছে, স্বামীজির অনেক কিছু মানেনি, কিন্তু আজকে চোখের সামনে যখন সন্ন্যাসীদের দেখছে, কয়েকটা ছেলে তার চোখের সামনে সন্ন্যাসী হয়ে যাচ্ছে নিজের পিণ্ড নিজের পায়ে দিয়ে, তখন সে চুপ করে গেছে, তার আর মুখে কথা সরছে না। বলছে কার্যে ও কথায় এত প্রভেদ। বলছে সন্ন্যাসের কঠোরতা স্মরণ করিয়া তাহার বুদ্ধি স্তম্ভিত হইয়া গেল। কিন্তু এখানে সৌন্দর্যটা কোথায়? শিষ্য এই কথাগুলো নিজে লিখে স্বীকার করছে তার মনের এই অবস্থা, আর অধিকাংশ মানুষ স্বীকারই করে না, বলে হ্যাঁ ঠিক আছে। তারা ভিতরে কেঁপে ভয়ে শেষ যদি তাদের সন্ন্যাস হয়ে যায়। কিন্তু এখানে শিষ্য ভয় যে পাচ্ছে, এখানেই সততাটা, এখানেই পিওরিটিটা। সেই জন্য আজকে স্বামী শিষ্য সংবাদের মতন এমন বই বেরিয়েছে, সেই জন্য তিনি এমন বই লিখেছেন, এবং যেই বই পড়ে মানুষ সন্ন্যাসী হয়ে ঘর ছেড়ে প্রচুর লোক বেরিয়ে যাচ্ছে। তার কারণ কি? এই সততাটা। শিষ্য নিজের কাছে নিজে স্বীকার করছে, এবং পাবলিকালি স্বীকার করছে যে আমি ভয় পেয়েছি এবং আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি সন্ন্যাস জীবনের কঠোরতা দেখে। কৃতশ্রাদ্ধ ব্রহ্মচারী চতুষ্টয় ইতোমধ্যে গঙ্গাতে পিণ্ডাদি নিক্ষেপ করিয়া আসিয়া স্বামীজির পাদপদ্ম বন্দনা করিলেন। স্বামীজি আশীর্বাদ করিয়া বলিলেন, তোমরা মানব জীবনের শ্রেষ্ঠ ব্রতগ্রহণে উৎসাহিত হইয়াছ। ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী। কুলং পবিত্রাং জননী কৃতার্থা। তারা নিজেদের পিণ্ড নিজে নদীতে ফেলে এসে স্বামীজিকে এসে প্রণাম করলেন, এবং স্বামীজি তাদের আশীর্বাদ করে বলছেন, ধন্য তোমাদের জন্ম। তোমাদের জন্ম, যে মানুষ তো জন্মায় মরে যায় পিঁপড়ের মতন। পিঁপড়েকে এমনি টিপে মেরে দিই, আর মহাকাল মানুষকে এরকম টিপে মেরে দেয়, জাস্ট টিপে মেরে দেয়, আজ আছে কাল নেই। এইভাবেই তো মানুষ জন্মায় আর মরে। কিন্তু এখানে কি বলছে না, তোমাদের জন্ম ধন্য। স্বামীজির একটা খুব সুন্দর কথা ছিল, বা আছে, ছিল বলা ভুল,
যে জন্মেছিস যখন একটা দাগ রেখে যা। তো সেই দাগটা যদি ব্রহ্মজ্ঞান লাভ করে রাখা যায় এবং কয়েকটা মানুষকে ধাক্কা মেরে ব্রহ্মজ্ঞানের দরজায় পৌঁছে রাখা যায়, সেই দাগের মতন মোটা দাগ আর হয় না। তো স্বামীজি তাই বললেন যে ধন্য তোমাদের জন্ম, ধন্য তোমাদের বংশ, ধন্য তোমাদের গর্ভধারিণী। তাদের মা ধন্য যারা তাদের সেই সব ছেলের জন্ম দিয়েছে, কারণ সেই ছেলেরা ঈশ্বর লাভের পথে বেরিয়ে গেল। সবাই পারে না, সবাই ঝাঁপ দিতে পারে না। ঝাঁপ দেওয়া অত সহজ কাজ নয় যে আমি সব ছেড়ে ঝাঁপ দিলাম। বলছে গৃহছাদ তব অনন্ত আকাশ, শয়ন তোমার সুবিস্তৃত ঘাস, দৈব বশে তুমি প্রাপ্ত যাহা হও, সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও। কি ভয়ঙ্কর কথা বলছে, গৃহছাদ তব অনন্ত আকাশ, তোমার মাথার উপর ছাদ নেই, বলছে অনন্ত আকাশই তোমার ছাদ, শয়ন তোমার সুবিস্তৃত ঘাস, বিছানা ওটাই তোমার মাটিতে। দৈব বশে তুমি প্রাপ্ত যাহা হও, দৈব বশে, নিজে চেয়ে চিনতে খাবার জোগাড় করছো না, ঈশ্বরের কৃপায় তোমার কাছে যা খাবার আসে সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও। তুমি খাবার এলো একটা খেয়ে ঠিক আছে খিদে মিটলো নয়, বলছে সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত রও, তুমি তৃপ্ত হও সেই খাদ্য গ্রহণ করে। এইরকম সন্ন্যাস। আবার সন্ন্যাসী হলেই মানে গেরুয়া থাকলেই যে বিশাল সন্ন্যাসী হয়ে গেল তাও হয় না। কারণ স্বামীজির এই যে কথাগুলো, এই কথাগুলো জীবনে আনা শুধু গেরুয়া পড়লেই হয়ে যায় তা নয়। গেরুয়া পরেও অনেক সাধনার মধ্যে দিয়ে 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 এই কথাগুলো জীবনে টেনে আনতে হয়। তো বলছে ধন্য তোমাদের বংশ। একটা শাস্ত্রে কথা রয়েছে যে কোনো বংশের যদি একজনও সন্ন্যাসী হয় তো তাহলে তার বংশ উদ্ধার হয়ে যায়। সন্ন্যাস গ্রহণের এমন এমন বিষয়, ত্যাগ ইয়ার্কি মারতে বলা হয়নি, ত্যাগের কথা এমনি এমনি বলা হয়নি। হ্যাঁ, ব্রহ্মজ্ঞান হতে গেলে ত্যাগ লাগে, কিন্তু সেই ত্যাগ একদম ভিতরের ত্যাগ হয়ে যায়, না হলে ব্রহ্মজ্ঞান কখনো হয় না। তো বলছে যে কারুর যদি সন্ন্যাসী কেউ হয় তার বংশ উদ্ধার হয়ে যায়, এত বড় কথা শাস্ত্র বলছে। তাই স্বামীজি বলছেন ধন্য তোমাদের বংশ। সেই দিন রাত্রে আহারান্তে স্বামীজি কেবল সন্ন্যাস ধর্ম বিষয়েই কথাবার্তা কহিতে লাগিলেন। সন্ন্যাসব্রত গ্রহণোৎসুক ব্রহ্মচারীগণকে লক্ষ্য করিয়া বলিতে লাগিলেন আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ। শুরু হয়েছিল আজকের আলোচনা যেই কথা দিয়ে। এই হচ্ছে সন্ন্যাসের প্রকৃত উদ্দেশ্য। সন্ন্যাস না হলে কেহ কদাচ ব্রহ্মজ্ঞ হতে পারে না, এ কথা বেদ বেদান্ত ঘোষণা করেছে। যারা বলে সংসারও করব ব্রহ্মজ্ঞ হব, তাদের কথা আদপেই শুনবি না। ওসব প্রচ্ছন্ন ভোগীদের স্তব বাক্য। এতটুকু সংসারের ভোগেচ্ছা যার রয়েছে, এতটুকু কামনা যার রয়েছে, এ কঠিন পন্থা ভেবে তার ভয় হয়। তাই আপনাকে প্রবোধ দেবার জন্য বলে বেড়ায় একুল ওকুল দুকুল রেখে চলতে হবে। ও পাগলের কথা, উন্মাদের প্রলাপ, অশাস্ত্রীয় অবৈদিক মত, ত্যাগ ভিন্ন মুক্তি নাই, ত্যাগ ভিন্ন পরাভক্তি লাভ হয় না, ত্যাগ ত্যাগ নান্য পন্থা বিদ্যতে হয় না। গীতাতেও আছে কাম্যানাং কর্মনাং ন্যাস্যাং সন্ন্যাসং কবয় বিদু। আজকে স্বামীজি প্রচন্ড ভাবে সন্ন্যাসের ভাবে ভাবিত, ত্যাগের মহিমায় উজ্জ্বল। আজকে স্বামীজি কোনো দিক দেখছেন না, কার ভালো লাগবে কার খারাপ লাগবে, যদি তখন শুধু ওখানে সন্ন্যাসীরাই রয়েছে। স্বাভাবিকভাবেই গুরু যখন সামনে গৃহস্থ এবং সন্ন্যাসী দুই দল বসে থাকে, তখন গুরুদেব যাতে গৃহস্থদের মনে আঘাত না লাগে কিছুটা রেখে ঢেকে কথা বলেন, কারণ জানেন যে সবাই তো পারে না এই রাস্তায় আসতে। কিন্তু যখন গুরুর সামনে কেবলমাত্র সন্ন্যাসের জন্য তৈরি ছেলেমেয়েরাই বসে থাকে, তখন গুরুর কথাবার্তার ধাঁচই আলাদা হয়ে যায়। এই যেমন এই কথাগুলো ভগবানের সামনে যখন যারা সন্ন্যাস নিতে চায় তারা যখন বসে থাকে, বা যারা শুধু সন্ন্যাসী তখন বসে থাকেন, ভগবানের ত্যাগের কথার মাত্রাই আলাদা হয়ে যায়। সেই সব কথা খুব একটা বাইরে হয়তো আমরা কখনোই বলি না। ঠাকুরের শুনেছি, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের স্বামীজি বলেছেন যে মহেন্দ্রনাথ মাস্টার মশাই মহিম, তিনি তো শুধু রবিবার রবিবার বা সপ্তাহান্তে যেতেন, তাতেই এত মোটা কথামৃত। কিন্তু বলছেন যে অন্যান্য সময় যখন ছেলেদেরকে ত্যাগের বিষয়ে উৎসাহিত করতেন, তখন ঠাকুর ঘরে চেক করে নিতেন কোনো গৃহস্থ নেই তো। কারণ গৃহস্থ এই কথা নিতে পারবে না, নিলে সে ছিটকে বেরিয়ে আসবে, কিন্তু তার সংসারটা রক্ষা করতে হবে। ঠাকুর আগে দেখে নিতেন ঘরে কোনো গৃহস্থ নেই তো, তারপর ঠাকুর ত্যাগের কথা বলতেন।
কারণ ত্যাগের কথা সবার জন্য নয়। স্বামীজি আজকে শুধু যারা সন্ন্যাসী হবে তারাই রয়েছে, তো স্বামীজি ডেঞ্জারাস ভাবে কথা বলছেন। বলছেন যে, আবারও পড়ছি, বলছেন যে সংসারও করব, ব্রহ্মজ্ঞও হব, তাদের কথা যারা বলছে তাদের কথা আদপেই শুনবি না, ওসব প্রচ্ছন্ন ভোগীদের স্তোক বাক্য। কিভাবে ভর্ৎসনা করছেন আর কি, কিভাবে ঝাড়ছেন সোজা ভাষায় বলা যায়। বলছেন যে যারা এরকম ভাবে কথা বলছে তাদের কথা একদম শুনবি না, জানবি তারা ভুলভাল কথা বলছে। যে এতটুকু সংসারের ভোগেচ্ছা যার রয়েছে, এতটুকু কামনা যার রয়েছে, এ কঠিন পন্থা ভেবে তার ভয় হয়, তারাই সন্ন্যাসে ভয় পাবে। তারাই সন্ন্যাসী বিষয় নিয়ে, বিভিন্ন সন্ন্যাসী না হওয়া নিয়ে কিভাবে মানে সাইড হওয়া যায় সেই নিয়ে অনেক রকম উদাহরণ দেবে। বলছে যে কেন তারা এটা করবে, বলছে তাদের ভিতর যাদের একটুকু ভোগের ইচ্ছা রয়েছে, এতটুকু কামনা যার রয়েছে, সে এ পথ থেকে পালাবে। বলছে সে প্রবোধ দেওয়ার জন্য বলে বেড়াবে একুল ওকুল দুকুল রেখে চলতে হয়। বলছে সেই প্রবোধ দিতে বলবে যে দুই দিক রেখেই চলতে হয়। বলছে ওটা পাগলের কথা, উন্মাদের প্রলাপ, অশাস্ত্রীয় অবৈদিক মত। স্বামীজি আজকে একদম অন দা ফায়ার যাকে বলা হয়, একদম স্ট্রেট ফরওয়ার্ড দিচ্ছেন, একদম স্ট্রেট ব্যাটে খেলছেন, কোনো এদিক ওদিক নয়। বলছেন ত্যাগ ত্যাগ নান্য পন্থা বিদ্যতে হয় না। বলছে ত্যাগ ছাড়া কিচ্ছু হয় না। বাইরে যারা ত্যাগ করতে পারবে দুর্ধর্ষ, কিন্তু আসল ত্যাগ ভিতরে। ভিতরে সব ছেড়ে গেছে কি। ভগবান এবার যখন লেক গার্ডেন্সে এসেছিলেন, ভগবানের সাথে কথা হচ্ছে, তো ভগবানের জামা কাপড় নিয়ে কথা হচ্ছে। তো ভগবানকে তখন বলছে যে ভগবান তুমি তো সাদা পোশাকই এখন পরো, অন্য কালারের জামাও তো পরতে পারো। তখন ভগবান বললেন যে আর মন নেই। বলছে তখন ভগবান বললেন যে ঠাকুর বলতেন খোড়ো নারকেল দেখেছিস, খোড়ো নারকেল ভিতরের সাথে নারকেলের খোসার সাথে ভিতরের নারকেলটা পুরো আলাদা হয়ে যায়, এরকম নাড়ালে ভিতরে ঢপ ঢপ আওয়াজ হয়। তখন ভগবান বললেন যে আমার আর কিছুতে মন নেই, আমার ভিতরের সাথে বাইরেটা পুরো আলাদা হয়ে গেছে, খোড়ো নারকেল, ভিতরের সাথে বাইরের কোনো যোগ খুঁজে পাই না। আমি শুনে চুপ করে গেলাম। অনেক কিছু বলছিলাম, তুমি এই ধরনের জামা পরতে পারো, এই ধরনের জামা পরতে পারো, এই কথা শুনে আর কথা বেরোয়নি আমার মুখ দিয়ে। তো তেমনই ত্যাগ হলে, ঠিক ঠিক ত্যাগ হলে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হবে। আর ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হলে এই খোড়ো নারকেল এই অবস্থা হয়ে যাবে। ভিতরে তখন বলতে হবে যে ভিতরের সাথে বাইরের আর যোগাযোগ খুঁজে পাচ্ছি না। সংসারের ঝঞ্ঝাট ছেড়ে না দিলে কারোর মুক্তি হয় না। সংসারাশ্রমে যে রয়েছে, একটা না একটা কামনার দাস হয়েই যে সে ওই রূপে বদ্ধ রয়েছে, ইহা উহাতেই প্রমাণ হচ্ছে। নইলে সংসারে থাকবে কেন? হয় কামিনীর দাস, নয় অর্থের দাস, নয় মান যশ বিদ্যা ও পাণ্ডিত্যের দাস। এ দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারলে তবে মুক্তির পন্থায় অগ্রসর হতে পারা যায়। যে যতই কেন বলুক না, আমি বুঝেছি এসব ছেড়ে ছুড়ে না দিলে, সন্ন্যাস গ্রহণ না করলে কিছুতেই জীবের পরিত্রাণ নাই, কিছুতেই ব্রহ্মজ্ঞান লাভের সম্ভাবনা নাই। স্বামীজি খুব দারুণভাবে অ্যানালাইসিস করতেন। বলছেন যে সংসারে থাকবে কেন, বলছে হয় কামিনীর দাস, মানে যেহেতু ছেলেদের সাথে কথা বলছেন, বলছে হয় মেয়েদের রূপে ভুলেছে, নয়তো অর্থের জন্য রয়েছে। আর যাদের এদের দুটোই নেই, তাদের হয় মান যশ বিদ্যা এবং পাণ্ডিত্য, সমস্ত কিছু ছেড়ে দিল, কিন্তু নাম যশ ছাড়তে পারে না মানুষ। সব সব ছেড়ে দিল, নাম যশ ছাড়া গেল না, যে আমাকে বহু লোকে চিনবে, আমার প্রচুর বিদ্যা বুদ্ধি হবে, বলছে সেটা ছাড়তে পারলো না। শিষ্য মহাশয়, সন্ন্যাস গ্রহণ করিলেই কি সিদ্ধি লাভ হয়? স্বামীজি, সিদ্ধ হয় কি না হয় পরের কথা। তুই যতক্ষণ না এই ভীষণ সংসারের গণ্ডি থেকে বেরিয়ে পড়তে পারছিস, যতক্ষণ না বাসনার দাসত্ব ছাড়তে পারছিস, ততক্ষণ তোর ভক্তি মুক্তি কিছুই লাভ হবে না। ব্রহ্মজ্ঞের কাছে সিদ্ধি ঋদ্ধি অতি তুচ্ছ কথা। শিষ্যের মনে একটু একটু ভয় রয়েছে, নইলে তো শিষ্য ঝাঁপিয়ে পড়ে বলতো আমায় সন্ন্যাস দিয়ে দিন। শিষ্য বলতে পারছে না। শিষ্য বলছে যে আচ্ছা, সন্ন্যাস গ্রহণ করলেই কি সিদ্ধি লাভ হবে? কিন্তু স্বামীজি বলছেন যে সিদ্ধ হবেই কি না হবে সেটা পরের ব্যাপার, আগে তো ছাড়তে পারিস কিনা দেখ, আগে বাসনার দাসত্ব ছাড়তে পারিস কিনা। আজকে যেই বিষয়টা নিয়ে আমাদের মূল কথা হচ্ছে, যে নিজের থেকে নিজের মুক্তি, নিজের বাসনা আমাকে ছুটিয়ে মারে। আমার মনে হলো আমি এই কাজটা করব, আমি দৌড়ালাম সেই কাজটা করতে। কিন্তু বলছে সেই বাসনা থেকে কি মুক্ত আগে হ, তারপর সিদ্ধ হবে কি হবে না পরের ব্যাপার। সিদ্ধ হতে গেলে বাসনা ছাড়তে হয়, আগে বাসনা ছাড়তে পারিস কিনা দেখ,
তবে হ্যাঁ, এটা সত্যি, সন্ন্যাসী হলেই যে সবাই সিদ্ধ হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু সে একটা চেষ্টা করে বাসনা ছাড়ার, সে চেষ্টা করে ব্রহ্মজ্ঞানের দিকে যাওয়ার, তার চেষ্টা শুরু হয়। সন্ন্যাসী মানেই যে তাদের সামান্যতম কিছু একটু এদিক ওদিক দেখলে মানুষ রেড়ে করে ঝাঁপিয়ে পড়ে, এটা কিন্তু ঠিক নয়। কারণ সন্ন্যাসী মানেই দেবতা বা বিশাল ব্রহ্মবিজ্ঞানী তা নয়, তারাও কিন্তু পথের পথিক, তারাও কিন্তু পথ চলছে, তারাও কিন্তু আমাদের মতন মানুষ না হলেও তারা আর এক রকমের মানুষ, কিন্তু তারা চিন্তা ভাবনা উচ্চ কেন, তারা ওই পথে চলছে। তো বলছেন যে ব্রহ্মজ্ঞের কাছে ঋদ্ধি সিদ্ধি অতি তুচ্ছ কথা। বলছে যারা ব্রহ্মজ্ঞ তাদের কাছে সিদ্ধি টিদ্ধি তুচ্ছ কথা। সিদ্ধি ঋদ্ধি মানে এখানে সিদ্ধাইয়ের কথা বলা হচ্ছে, বলছে তুচ্ছ কথা। শিষ্য মহাশয়, সন্ন্যাসের কোনরূপ কালাকাল বা প্রকারভেদ আছে কি? এবার একটু শাস্ত্রের কথা হচ্ছে। বলছে যে স্বামীজি বলছেন যে সন্ন্যাস ধর্ম সাধনের কালাকাল নাই। শ্রুতি বলেছেন ইয়াদা হারে বা বিরাজেত তাদা হারে বা প্রব্রজ্জেত, যখনই বৈরাগ্যের উদয় হবে তখনই প্রব্রজ্জা করবে। শিষ্যের মনে এই প্রশ্নগুলো আসছে কেন? কারণ সে সামনে সন্ন্যাস গ্রহণ দেখেছে। তাই শিষ্য স্বামীজিকে বলছে যে সন্ন্যাসের কি কোনো কালাকাল আছে। সে প্রশ্ন করছে, তার ভিতরে ধাক্কা মারছে, কিন্তু সে পারছে না বেরিয়ে আসতে। স্বামীজি বলছেন সন্ন্যাস ধর্ম সাধনের কালাকাল নেই, সন্ন্যাস ধর্ম গ্রহণের কোনো কাল নেই। শ্রুতি বলছে ইয়াদেহারে বা বিরজেত তদহারে বা প্রব্রজ্জেত, বলছে যখনই বৈরাগ্য আসবে, যে মুহূর্তে বৈরাগ্য আসবে সেই মুহূর্তে প্রব্রজ্জা নেবে, সেই মুহূর্তে বেরিয়ে পড়তে পারো তুমি। তাই জন্য যে অনেক ক্ষেত্রে বলা হয় যে 4 ধরনের ঋণ আছে, দেব ঋণ, মাতৃ ঋণ, পিতৃ ঋণ, আরো কিছু বোধহয় সামাজিক ঋণ এইসব রয়েছে। সেইগুলো কমপ্লিট না করে তুমি সন্ন্যাসী হতে পারবে না। আবার আরেক দিকে বলা রয়েছে যে যদি তোমার মনের ওই অবস্থা হয় তখন আর কোনো ঋণ শুধবার দরকার হয় না, তখন ছিটকে বেরিয়ে পড়লেই হয়। আজকের অনেকটা বড়, আজকে রাতও অনেক হয়েছে, প্রায় 9:30টা বাজে। এর পরের দিন যেটা নিয়ে আলোচনা হবে বৃহস্পতিবার সন্ধ্যে 8:30 থেকে সন্ন্যাস। এই দিন হলো তাদের শ্রাদ্ধ, আদ্য শ্রাদ্ধ এবং স্বামীজির সন্ন্যাস সম্পর্কে উপদেশ। এবং পরের দিন তাদের সন্ন্যাস গ্রহণ এবং সন্ন্যাস গ্রহণের পরে তাদের মনের কি অবস্থা। এইভাবেই এই অধ্যায়টিকে ভাগ করেছি, কারণ একদিনে এই অধ্যায়টি পুরো যেতে চাই না, পুরোপুরি এই অধ্যায় নিয়ে কথা বলতে চাই না, কারণ অধ্যায়টি সত্যি কঠিন, প্রচন্ড কঠিন। কারণ একদিকে সংসার থেকে সমস্ত সংসারের বাইরের চিত্র আমরা দেখতে পাচ্ছি, নিজের থেকে নিজে বেরিয়ে আসার চিত্রের কথা স্বামীজি বারবার এখানে ব্রহ্মজ্ঞান লাভের কথা বলছেন। তো সেই জন্য এই অধ্যায়টিকে একটু গভীরভাবে আলোচনা করার চেষ্টা করার জন্য অধ্যায়টিকে 2 ভাগে ভাগ করেছি। আজকে আদ্য শ্রাদ্ধ এবং তারপর স্বামীজির উপদেশ, এবং পরের বৃহস্পতিবার সন্ধ্যে 8:30 থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে যে স্বামীজির কাছে তাদের সন্ন্যাস গ্রহণ এবং সন্ন্যাস গ্রহণ পরের তাদের জীবন। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সবাইকে। প্রার্থনা করি সবাই ভিতরের স্বাধীনতা যেন লাভ করতে পারেন। আজ এই অবধিই থাক। পরের বৃহস্পতিবার সন্ধ্যে 8:30টায় স্বামী শিশুর সংবাদ নিয়ে আবার আলোচনা শুরু করব। নমস্কার।